ভারতবর্ষের উত্তরপ্রদেশের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মাঝখানে অবস্থিত এই ঘাটটি, যার নাম মণিকর্ণিকার ঘাট। হিন্দু ধর্মমতে এখানে দেবী সতীর কর্ণকুণ্ডল বা কানের দুল পড়েছিল বলেই এই ঘাটের এরূপ নামকরণ হয়েছে। এই মহাশ্মশানের বুকে যাদের শবদাহ করা হয়, জন্মান্তর চক্র থেকে তারা মুক্তি লাভ করে। প্রসাদের বহুদিনের ইচ্ছে ছিল এই তীর্থস্থান দর্শনের, তবে সুযোগ হয়ে ওঠেনি। ভবঘুরে জীবনে এই প্রথমবার সে এসে উঠেছে এখানে। রাত তখন অনেকটাই হয়েছে। তীর্থযাত্রীরা যে যার নির্দিষ্ট জায়গায় ফিরে গেছে। সারা দিনের কোলাহলপূর্ণ জায়গাটা এখন যেন অভূতপূর্ব শান্ত আর নিস্তব্ধ। শুধু জ্বলছে চিতা, আর এক পাশে বসে রয়েছে শ্মশানকর্মী ডোমেরা আর চিতার আগুনে ভস্মীভূত শবেদের পরিবারের লোকেরা। কিন্তু তারাও নির্বিকারভাবে এই বসে রয়েছে, যে যার নিজের কাজ করে চলেছে নিঃশব্দে। সামনেই প্রবাহিত যুগ যুগান্তরের সাক্ষী বহনকারী পতিত পাবনী গঙ্গা। চিতার আগুন থেকে অসীম নীল আকাশের দিকে উঠে যাচ্ছে ধূসর রঙের কুণ্ডলীকৃত ধোঁয়া, হয়তো মোক্ষ লাভে। প্রসাদের মন শান্ত হয়ে যায়। এক মনে তাকিয়ে থাকে শান্ত শীতল গঙ্গা বক্ষে। ভাবতে থাকে, কি পবিত্র স্থান এই শ্মশানভূমি। এখানেই তো পরম মুক্তি হয়। মানব জীবনের মোহ মায়ার সর্বোপরি শরীর ছেড়ে বেরিয়ে আসে আত্মা, মিলিত হয় পরমাত্মার সঙ্গে। যদি গুরুদেব আর মায়ের কৃপায় প্রসাদের অতীত দর্শনের সাথে ভবিষ্যৎ দর্শনের ক্ষমতা থাকত, তাহলে হয়তো জানতে পারত আদৌ তার মোক্ষপ্রাপ্তি ঘটবে কিনা। হঠাৎ করেই সেই নিবিড় অন্ধকার ঘন সিঁড়ির কোণ থেকে একটা ফিসফিসে কণ্ঠস্বর ভেসে আসে। পারবি, তুই চাইলেই দেখতে পারবি, তবে সে পথ এতটা সহজ নয়। প্রসাদ সেদিকে ঘুরে তাকিয়ে দেখে একজন বয়স্ক সন্ন্যাসী সেখানে বসে রয়েছে। সারা শরীরে ছাই ভস্ম মাখা, পরনে ক্ষীণতম কাপড় রয়েছে, কিন্তু শরীরের ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ নির্বস্ত্র। গলায় রুদ্রাক্ষের মালা, ভস্মমাখা কপালের মাঝখানে একটা সুদীর্ঘ লাল তিলক, মাথায় জোটা ধরা চুল, আর চোখ দুটো যেন জবা ফুলের মতো টকটকে লাল। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, প্রসাদ তো কথাগুলো মুখে একবারও উচ্চারণ করেনি। সে শুধু মনে মনে ভাবছিল, কিন্তু ইনি জানলেন কিভাবে? সেই সন্ন্যাসীর চোখে চোখ পড়তেই প্রসাদ বুঝতে পারল এই দৃষ্টি অন্তর্ভেদী, যেন তার মস্তিষ্কের ঘিলু ভেদ করে মাথার খুলি ফাটিয়ে বেরিয়ে যাচ্ছে। মাথার মধ্যে তীব্র এক যন্ত্রণা অনুভব করেছে। সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেয়। কাপা কাপা গলাতেই জিজ্ঞাসা করে, আপনি আমার মনের কথা কিভাবে জানতে পারলেন? এসে উঠে সেই সন্ন্যাসী বলে, ওরে, এ আর এমন কি ব্যাপার? চাইলে তুইও পারবি, তবে তার জন্য কিছু কৃচ্ছ সাধন করতে হয়। কিন্তু আমার যে... কথা শেষ হওয়ার আগেই আবার অট্ট হাসিতে ফেটে পড়ে সেই সন্ন্যাসী। ওরে মূর্খ, আমি এখানে তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোর এখানে আসা, আমার সঙ্গে দেখা হওয়া, এসবই তো পূর্ব নির্ধারিত। আর একটা কথা মনে রাখিস, তোর সঙ্গে ভালো যা কিছু ঘটে তা তোর গুরুদেবের পূর্ব নির্দেশেই ঘটে। কিন্তু আপনার পরিচয়, আপনি কে?
আমার আবার পরিচয় কি রে? আমি কে আমি নিজেও এখনো পর্যন্ত জানতে পারিনি। আর তোকে কি বলবো, এই সুবিশাল নীল আকাশের নিচেই আমার ঘর। আর পরমাত্মার পরম জ্যোতির্ময়ীর সন্ধানে ঘুরে বেড়াই এখানে সেখানে। তবে জন্মদাত্রীর দেওয়া একটা নাম আছে আমার, অদ্বৈত দেব। সকলে অদ্বৈত ঠাকুর বলেই চিনে। সেই কোন ছোটবেলায় ঘর ছেড়ে বেরিয়েছিলাম তার সন্ধানে, কিন্তু এখনো এই বাহ্যিক জগতের কর্তব্য থেকে মুক্ত হয়ে তাকে লাভ করতে পারিনি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করে, একের পর এক পরম গুরুর নির্দেশ পালন করে যাচ্ছি, জানি না কবে মোক্ষ লাভ হবে আমার। এরপর কেটে যায় কয়েকটা নীরব মুহূর্ত। প্রসাদের হঠাৎ মনে পড়ে যায়, ঠাকুরদার মুখে শুনেছিল তাদের পাশের গ্রামেই বাড়ি ছিল এই অদ্বৈত ঠাকুরের। কোন ছোটবেলা সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়েছিল ঘর থেকে। তার ব্যাপারে অনেক কথাই শুনেছে সে। প্রসাদ কিছু একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে অদ্বৈত ঠাকুর বলে ওঠে, হ্যাঁ, আমি এই সে। তবে এখন আমার পরিচয় তার নয়, শুধুমাত্র নামটাই রয়েছে। তুই কোথায় উঠেছিস এখানে? আমি স্বাধীনভাবেই ঘুরে বেড়াই, যখন যেখানে ইচ্ছে করে থাকি, আর মন্দিরের প্রসাদ খেয়েই কাটিয়ে দিই। উত্তম, অতি উত্তম। তৈরি থাকিস, কাল রাতে সিন্ধিয়া ঘাটে আমার জন্য অপেক্ষা করিস। ঠিক এইরকম সময়ে এসে আমি তোকে সঙ্গে নিয়ে যাব। কিন্তু আমরা কোথায় যাব ঠাকুর? আহ, এত প্রশ্ন করিস কেন? সে তো গেলেই দেখতে পাবি নাকি? আমাকে বিশ্বাস হচ্ছে না তোর? না না ঠাকুর, আমি তা বলতে চাইনি। আমি তো... কথা শেষ হওয়ার আগেই উঠে দাঁড়িয়ে বাম হাতে ত্রিশূলটা উঁচিয়ে সিঁড়ি বেয়ে ঘাটের উপর দিকে হন হন করে হেঁটে চলে যায় অদ্বৈত ঠাকুর। উপরে উঠেই বাম দিকের অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে যায়। প্রসাদ নির্নিমেষ নয়নে সেদিকেই তাকিয়ে থাকে। পরদিন বিকেল থেকেই প্রসাদ উতলা হয়ে অপেক্ষা করতে থাকে সিন্ধিয়া ঘাটে। কিন্তু না, বিকেল পেরিয়ে সন্ধে, সন্ধে থেকে রাত্রি, তবুও দেখা নেই অদ্বৈত ঠাকুরের। ঘাটটা ধীরে ধীরে নিস্তব্ধ আর ফাঁকা হতে থাকে। প্রসাদ একটা সিঁড়ির অন্ধকার কোণায় বসে গঙ্গার দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবতে থাকে, আর বোধহয় আসবে না অদ্বৈত ঠাকুর। তার সান্নিধ্য লাভ আর বুঝি হলো না। এক সময় ঝিমুনি আসে তার। বসে থেকে হাঁটুর দুটোর মাঝখানে মাথা গুজে দিয়ে একটু চোখ বন্ধ করে প্রসাদ। সাথে সাথে পিছনে কারো পায়ের আওয়াজ ভেসে আসে। কে যেন সিঁড়ি ভেঙে তার দিকে এগিয়ে আসছে। ঠাকুর, আপনি এসেছেন? এসেছেন ঠাকুর? আনোরে শালা, তুই কি ভেবেছিলি আমি আসবো না বুঝি? না, তা নয়, তবে... নে নে, অনেক হয়েছে। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করিস নে। অনেকটা পথ যেতে হবে আমাদের। চুপচাপ আমার পিছনে আয়। গঙ্গার তীর পেরিয়ে শহর পার করে জঙ্গলের মধ্য দিয়ে সরু পথ ধরে অদ্বৈত ঠাকুরকে অনুসরণ করে হেঁটে চলেছে প্রসাদ। মাথার উপর নীল আকাশ আর অগণিত তারার সমারোহ। দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে শেয়ালের ডাক। না, ক্লান্তি নেই প্রসাদের। শুধু বুকের মধ্যে জেগে উঠেছে এক অদ্ভুত তন্ত্র তৃষ্ণা। অদ্বৈত দেবের কাছ থেকে অনেক কিছুই জানার আছে, শেখার আছে তার। সে অদ্বৈত ঠাকুরের সঙ্গে যেন হেঁটে যেতে অসমর্থ। রাত শেষ হয়ে ভোরের আলো ফুটেছে।
অদ্বৈত ঠাকুর পিছন ফিরে বলে, পাশেই একটা পাহাড়ি ঝর্ণা দেখতে পাবি, ওখানে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নে। এখনো জঙ্গলটা অনেক বাকি, তুই আমার সঙ্গে পেরে উঠবি না। আমার একটু কাজ রয়েছে, আমি আসছি, সঠিক সময়ে তোকে নিয়ে যাব। প্রসাদ জানে এ ব্যাপারে কিছু প্রশ্ন করলে কপালে ধমক আর দাঁত খিঁচুনি ছাড়া কিছুই জুটবে না। তাই আর কিছু জিজ্ঞাসা না করেই কিছুটা এগোনোর পর দেখতে পায় সেই ছোট্ট পাহাড়ি ঝর্ণাটা। প্রসাদ সেখানে গিয়ে হাতে মুখে ভালোভাবে জলের ছিটে দিয়ে আজলা ভরে কিছুটা জল পান করে একটা বড় পাথরের উপর বসে পড়ে। সত্যি বলতে খিদেও পেয়েছে খুব, কিন্তু ভয়ে অদ্বৈত ঠাকুরকে কিছু বলতে পারেনি। এদিকে সকাল পেরিয়ে বেলা গড়িয়েছে অনেকটা, কিন্তু অদ্বৈত ঠাকুরের দেখা নেই। আর এখানে ঝর্ণার স্বচ্ছ জল ছাড়া খাবার মতো কিছুই নেই। হঠাৎ পিছন থেকে অদ্বৈত ঠাকুরের কণ্ঠস্বর ভেসে আসে, ইরে, খিদে পেয়েছে খুব, তাই তো? এই প্রথমবার দৃঢ় ও ক্রুদ্ধ অদ্বৈত ঠাকুরকে পরম স্নেহপরায়ণ বলে মনে হয় প্রসাদের। না মানে ঠাকুর, নে নে, আর ভনিতা করতে হবে না, এই নে, এগুলো খা। অদ্বৈত ঠাকুর নিজের ঝোলা থেকে কয়েকটা গোটা ফল বার করে রেখে দেয় প্রসাদের পাশে। আবার পথ চলা শুরু হয়েছে। মাথার উপর সূর্যের প্রখর তেজ যেন সহ্য করা যায় না। জঙ্গল শেষ করে একটা গ্রাম পার করে চলে এসেছে অনেকটা। প্রসাদ আর পেরে উঠছে না। অনিদ্রা, ক্লান্তি আর সেই দুপুরে কয়েকটা ফল আর আজলা কত জল খেয়ে কতটাই বা পথ হাঁটা যায়। তৃষ্ণায় যেন ছাতি ফেটে যাচ্ছে। সে আর হাঁটতে পারছে না কিছুতেই। অদ্বৈত ঠাকুর তখন অনেকটাই এগিয়ে গেছে। সে পিছন থেকে এই ডাক দেয়, ঠাকুর দাঁড়ান, আর পারছি না। নিচের দিকে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুর উপর দুটো হাতের তালু রেখে হাঁপাতে থাকে প্রসাদ। অদ্বৈত ঠাকুর পিছন ঘুরে তাকায় প্রসাদের দিকে। প্রসাদ দেখে অদ্বৈত ঠাকুরের চোখ দুটো থেকে যেন ক্রোধের অগ্নিবর্ষণ হচ্ছে। ত্রিশূল উঁচিয়ে তেড়ে আসে প্রসাদের দিকে। তবে রে, তোকে আগেই বলেছিলাম এ রাস্তা এত সোজা নয়, অনেক কৃচ্ছ সাধন করতে হবে। চল চল বলছি। প্রসাদ ভয়ে ভয়ে হাঁটা শুরু করে। অবশেষে সন্ধ্যের সময় আর একটা জঙ্গল পার করে ওরা এসে উঠে এক নদীর তীরে। নদীর দুই দিকে বিস্তীর্ণ বালুচর, মাঝখান দিয়ে বয়ে চলেছে হাঁটু সমান জল। দেখে মনে হলো কোনো ছোট গ্রামীণ শ্মশান ঘাট হবে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু পোড়া চিতা কাঠ। ওরা সেসব পাশ কাটিয়ে পাথর ঘেরা উঁচু পাড়ের কাছাকাছি এসে পড়ে। এখানে একটা ছোট্ট খড়ের ছাওয়া কুটির রয়েছে। অদ্বৈত ঠাকুর বলে, যা, ওই কুটিরে গিয়ে জামা প্যান্ট বাদ দিয়ে তোর কাঁধের ঝোলা ব্যাগ থেকে রক্তাম্বর বস্ত্রটা বার করে নদীতে স্নান করে আয়। আমি কিছু খাবারের ব্যবস্থা করে আসছি। প্রসাদ কথা না বাড়িয়ে হাঁটা দেয় কুটিরের দিকে। স্নান সেরে কুটিরে এসে পদ্মাসনে বসে প্রসাদ কিছু ভাবছে। এমন সময় কুটিরে এসে উপস্থিত হয় অদ্বৈত ঠাকুর। ঝোলাটা কান থেকে নামিয়ে রেখে প্রসাদের হাতে কয়েকটা পাকা ফল রেখে বলে, নে, এগুলো খেয়ে শুয়ে পড়। বুঝতে পারছি তুই ক্লান্ত হয়ে পড়েছিস। আপনি খাবেন না ঠাকুর? না, আমার ক্ষুধা ভিন্ন, এতে আমার ক্ষুধার নিবৃত্তি হবে না রে। তুই খা। যা বলবো মন দিয়ে শোন। আজ রাতে তোকে এই শ্মশানের বুকে একাই থাকতে হবে। আমার অন্য কাজ আছে, আমায় অন্যত্র যেতে হবে। ভয় পাবি না তো? একটা বাঁকা মুচকি হাসির ঝলক খেলে যায় অদ্বৈত ঠাকুরের ঠোঁটের কোণায়। না ঠাকুর, এসবে আমার ভয় নেই।
আমি শুধু ভয় পাই পাপ কর্মে। বটে, তবে শোন, কাল ভোর ভোর উঠে নদীতে স্নান সেরে চিতার আধ পোড়া কাঠ নিয়ে আসবি। কথাটা শেষ করেই হনহন করে কুটির থেকে বেরিয়ে মিলিয়ে গেল সামনের অন্ধকারে। দূরে শেয়ালগুলো ডেকে উঠেছে। রাত বাড়ার সাথে সাথে শ্মশানটা অতীব নিস্তব্ধ আর বড় মায়াবী হয়ে উঠেছে। প্রসাদের চোখে ঘুম নেই। সে এক সময় শয্যা ত্যাগ করে বাইরে বেরিয়ে পায়চারি করতে থাকে। না, দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যায় না, শুধুই অসীম অন্ধকার। পরদিন সকালে সে যথারীতি স্নান আহ্নিক সেরে চিতার আধ পড়া কাঠগুলো নিয়ে ফিরে এসেছিল কুটিরে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এদিকে অদ্বৈত ঠাকুরের কোনো পাত্তা নেই। এই জায়গাটা মনে হয় কোনো ছোট গ্রামীণ শ্মশান। শবদাহ ছাড়া এখানে কেউ আসে না, আর আশেপাশে কোনো গ্রামও নেই মনে হয়, কারণ সারাদিন একজন মানুষকেও এই নদী তটে দেখতে পায়নি প্রসাদ। সন্ধে গড়িয়ে যায়। ক্লান্তি আর ক্ষুধায় প্রসাদের দুই চোখ মুদ্রিত হয়ে আসে। সে কুটিরের মেঝেতে শুয়ে পড়ে। কখন চোখ লেগে গেছে বুঝতে পারেনি। হঠাৎ মনে হয় তার পিঠে কেউ একটা ধাতব বস্তু দিয়ে খোঁচা মারছে। চমকে উঠে তাকিয়ে দেখে অদ্বৈত ঠাকুর তার হাতের ত্রিশূলের উল্টো দিক করে পিঠের মধ্যে খোঁচা মারছে। কি রে, এখানে পড়ে পড়ে ঘুমানোর জন্য এসেছিস? হুঙ্কার দিয়ে উঠে অদ্বৈত ঠাকুর। আজও তার চোখ দুটো বীভৎস রকম লাল। প্রসাদ ভয়ে ভয়ে বলে, একটু চোখ লেগে গেছিল। বেশ, অনেক হয়েছে। চিতা কাঠ এনে রেখেছিস? হ্যাঁ ঠাকুর। অদ্বৈত ঠাকুর বাম হাতে ধরে রাখা একটা মানুষের মাথার খুলি আকৃতির পাত্র প্রসাদের দিকে এগিয়ে দেয়। নে, খা। প্রসাদ খিদের চোটে সেটা নিয়ে খেতে শুরু করে। সেই খুলির মধ্যে হলুদ রঙের গলে যাওয়া খিচুড়ির মতো দেখতে অর্ধ তরল বস্তুটা 2 থেকে 3 বার মুখে তুলতেই কেমন যেন একটা অদ্ভুত বিদঘুটে স্বাদ লাগে জিভের মধ্যে। অদ্বৈত ঠাকুর কুটিরের একটা কোণায় চুপ করে বসে বসে দেখছে প্রসাদের কর্মকাণ্ড। ঠাকুর, এটা কি জিনিস? এমন বিদঘুটে খেতে কেন? দেখতে তো পুরো গলা খিচুড়ির মতো। অদ্বৈত ঠাকুর হো হো করে হেসে উঠে। প্রসাদের মনে হয় সেই হাসি যেন এই নিস্তব্ধ শ্মশানটাকে স্তব্ধ করে দিয়েছে। ওরে মূর্খ, আমরা যা দেখি সবই একরকম হলেও এক নয়। ওটা খিচুড়ি নয়, মরা মানুষের মাথার ঘিলু আর চাল হলুদ দিয়ে সেদ্ধ। কথাটা শোনা মাত্র প্রসাদ পাত্রটা নামিয়ে রাখে মাটিতে। গা গুলিয়ে আসে, আর ধরে রাখতে পারে না। বাইরে বেরিয়ে এসে বমি করে ফেলেছে। পিছন পিছন অদ্বৈত ঠাকুরও বেরিয়ে এসেছে। কি করলি এটা? এই মহামৃত এভাবে নষ্ট করলি তুই? ক্ষমা করুন ঠাকুর, কিন্তু আমি যে। খেকিয়ে ওঠে অদ্বৈত ঠাকুর। এই তুই তন্ত্র সাধনা করবি? এতই সোজা? আগেই বলেছিলাম এ পথ এত সহজ নয়। তবে কেন এলি আমার সাথে? কান খুলে শুনে রাখ, আগে গিয়ে সাধনায় ব্রত হলে তোকে নিজের ভোজ্য পদার্থ পর্যন্ত ভক্ষণ করতে হতে পারে। এ তো কিছুই নয়। যা, নদীতে স্নান করে আয় ভালো করে। প্রসাদ স্নান করে কুটিরে প্রবেশ করেই দেখে সকালে তার সংগ্রহ করে রাখা চিতা কাঠগুলো দিয়ে অদ্বৈত ঠাকুর তার সামনে যজ্ঞ কুণ্ডের মতো করে ধুনি জ্বালিয়েছে। আর সামনে একটা মাটির খোলাতে রাখা আছে এক সুবাসিত তরল বস্তু। মধ্যিখানে ভেসে রয়েছে একটা লাল জবা ফুল আর কিছু তিল। তার দিকে পিছন ফিরেই অদ্বৈত ঠাকুর বলে, এসেছিস, আয় বস আমার পাশে। না,
ওই ভিজে কাপড়েই বসবি তুই। আয়। প্রসাদ ভয়ে ভয়ে এগিয়ে যায় সেই আগুনের কাছে, বসে পড়ে অদ্বৈত ঠাকুরের পাশে। ঠাকুর, এটা কি অগ্রুতেল? হ্যাঁ, ঠিক ধরেছিস। শোন, তুই আজ থেকে এই সাধনায় ব্রতী হলি। এই তেলের মধ্যে এক বিশেষ মুদ্রায় হাত চুবিয়ে রেখে 108 বার এই মন্ত্র জপ করবি। প্রসাদের কানের কাছে ফিস ফিস করে বলে মন্ত্রটা। আর তারপর ধ্যান করবি। আজ থেকে তোকে শয্যা ত্যাগ করতে হবে যতদিন না এই সাধনা সম্পূর্ণ হচ্ছে। সারা রাত ব্যাপী ধ্যান করতে হবে, আর অনেক কিছুই দেখবি, কিন্তু সেসবে ভয় পাবি না একদম। আমি থাকবো না, আবার আসবো কাল রাতে। এই নে, এটা খা। প্রসাদ বীরাসনে বসে দুটো হাত বাড়িয়ে দেয় সামনের দিকে। তার হাতে অদ্বৈত ঠাকুর ধরিয়ে দেয় একটা মাটির সরা। হাতে কালো রঙের কিছু তরল রয়েছে। প্রসাদ সাথে সাথে সেটা এক নিঃশ্বাসে পান করে, ঠাকুর, আমার গলা জ্বালা করছে কেন? কি ওটা? আরণ বাড়ি। ঠাকুর, কিন্তু কোনো কথা নয়, তুই তোর জপে মনোনিবেশ কর। আমি চললাম। হনহন করে বেরিয়ে যায় অদ্বৈত ঠাকুর। প্রসাদ বীরাসনে বসে প্রাণ মুদ্রাতে ডান হাতের দুটি আঙ্গুলের অগ্রভাগে অগ্রু তেল স্পর্শ করে চোখ বন্ধ করে অদ্বৈত ঠাকুরের শেখানো সেই মন্ত্র জপ করতে থাকে। এক সময় 108 বার জপ সম্পূর্ণ হলে প্রসাদ 2 হাত জোড় করে কপালে ঠেকায়। আসন ছেড়ে না উঠেই পদ্মাসনে বসে 2 হাতে পৃথিবী মুদ্রা স্থাপন করে ধ্যানে মনসংযোগ করে। এভাবেই সারাদিন শ্মশানে ঘুরে চিতার কাঠ সংগ্রহ করে আর রাতে ওই জপ আর ধ্যান করে পার হয়ে যায় 7-7টা দিন। কোনো রাতে অদ্বৈত ঠাকুর কুটিরে ফিরে আসে, আবার কোনো দিন আসেও না। প্রসাদের এখন ক্ষুধা তৃষ্ণা কিছুই যেন নেই। সে ভোরের আলো ফুটলেই অপেক্ষা করতে থাকে রাতের আধার নামার। আর সেই হলুদ খিচুড়ি জাতীয় খাদ্যতেও প্রসাদের আর অরুচি নেই, পরম তৃপ্ততার সাথে খায়। 7 দিনের দিন বিকেলবেলা অদ্বৈত ঠাকুর এসে উপস্থিত হয় কুঠিরে। প্রসাদ, তুই অনেকটাই এগিয়ে গেছিস, তবে কাল হবে তোর অন্তিম আর চরম পরীক্ষা। কালকে তোকে মূল সাধনায় বসতে হবে। তুই কি সাধনায় ব্রতী হয়েছিস জানিস? মাথা নাড়ে প্রসাদ। আমি বললাম আর তুই শুরু করে দিলি। জিজ্ঞাসাও করলি না এ কি সাধনা? প্রভু, আপনি তো আর আমাকে বিপদে নিয়ে যাবেন না, এটা আমি জানি। বেশ বেশ, শোন তাহলে। এ হলো কর্ণ পিশাচিনীর সাধনা। এই সাধনায় উত্তীর্ণ হতে পারলেই তোর ভবিষ্যৎ দ্রষ্টার লক্ষণ পরিস্ফুট হয়ে উঠবে। তোর কানের কাছে সে বলে দেবে সমস্ত কিছু। কে বলে দেবে প্রভু? কর্ণপিশাচিনী। রুদ্র জামল তন্ত্র মতে কর্ণপিশাচিনী হলেন 64 যোগিনীর এক যোগিনী। আবার ভূত ডামর তন্ত্রে উনি একজন মহাশক্তিধর যক্ষিণী। কর্ণপিশাচিনী পিশাচদের এক বিশেষ প্রধানা, মহাশক্তিশালী। একে বশীভূত করতে পারলে তুই হয়ে উঠবি মহাশক্তির অধিকারী। আর কর্ণপিশাচিনী তোর কানে কানে বলে দেবে ভবিষ্যৎ, তোর ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে। আবার বলে রাখি, এই কর্ণপিশাচিনী হলেন যক্ষিণী বিদারের 7ম রূপ। এ এক অতীব নিম্নমার্গীয় সাধনা। এতে সিদ্ধি লাভ করা এত সহজ নয়। মূল সাধনায় বসার পর মধ্যজামে এই পিশাচিনী আবির্ভূত হয়।
নিজের কামিনী কাঞ্চনে আকৃষ্ট করতে থাকে সাধককে। কামনার ক্ষুধা জাগিয়ে তোলে সাধকের মননে, আবার সেই কামনার নিবৃত তিনিই করেন। অনেক সময় সাধক যৌন সংযমে লিপ্ত হয় ওই পিশাচিনীর সঙ্গে, এবং প্রতি রাতে ওই পিশাচিনীর প্রতিক্রিয়া লাভ করতে পারে। তবে ওই সাধক এই ক্ষেত্রে যদি পরবর্তীতে অন্য নারীতে আকৃষ্ট হয়ে পড়ে, তবে তার কপালে ঘনিয়ে আসে ঘোর সর্বনাশ, এমনকি মৃত্যুও হতে পারে। আর এই পিশাচীকে তুষ্ট করতে গেলে নিজেকেও পিশাচের মতো হয়ে উঠতে হয়। মরার মাংস ভক্ষণ করতে হতে পারে, আবার নিজের বর্জ্য পদার্থ ভক্ষণ করতে হতে পারে। তাই তো তোকে আমি মাথার ঘিলু খাইয়ে তোর অভ্যেস করছিলাম। আতকে উঠে প্রসাদ। ভয় নেই, এসব কিছু করতে হবে না তোকে। আমি বাম মার্গীয় তন্ত্রক্রিয়ায় সাধনায় বসাবো তোকে। এখানে পরিচ্ছন্নতা রয়েছে, আর তুই তাকে কিভাবে তুষ্ট করবি তা সময় এলেই বুঝতে পারবি। কিন্তু খুব সাবধান, ওই পিশাচিনীকে ভুল করেও স্পর্শ করবি না। আমায় ক্ষমা করবেন ঠাকুর, এই ভয়ানক নিম্নমার্গীয় সাধনা আমি করতে পারবো না। আর উপায় নেই, তুই যে সাধনা শুরু করে ফেলেছিস, না সম্পূর্ণ করলে তোর মৃত্যু অবধারিত, এবং সে মৃত্যু এত সাধারণ নয়। ওই পিশাচিনী নিজের হাতে তোর মাথা শরীর থেকে উপড়ে নিয়ে যাবে, আর তোর স্থান হবে মহারৌরব নরকে, যেখান থেকে যুগ যুগান্তরেও মুক্তি পাবি না। ভবিষ্যৎ দেখবি, আর এটুকু করতে পারবি না। পরদিন সন্ধেবেলায় অদ্বৈত ঠাকুর প্রসাদকে সঙ্গে নিয়ে নদীর তীরবর্তী দক্ষিণ দিক বরাবর অনেকটা এগিয়ে গিয়ে থামেন। প্রসাদ সামনে তাকিয়ে দেখে একটা সুউচ্চ বিশাল আকৃতির বৃক্ষ রয়েছে সেখানে, আর পাশেই কিছুটা দূরে একটা উঁচু মাটির বেদি আকৃতির কিছু রয়েছে, কিন্তু শ্মশান বক্ষের সেই মিশমিশে অন্ধকারে বোঝা যাচ্ছে না এটা কি বৃক্ষ। প্রসাদ ভয়ে অদ্বৈত ঠাকুরকে জিজ্ঞাসাও করতে পারছে না, কারণ আজ সকাল থেকেই অদ্বৈত ঠাকুরের মেজাজটা বেশ বিগড়ে রয়েছে। সারাদিন কুঠিরের মধ্যে চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে কাটিয়েছেন। সন্ধ্যের সময় চোখ খুলে তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেছেন কুঠির থেকে। ইনি এবার প্রসাদকে স্নান করে সেই ভেজা কাপড়ে ওই গাছের তলায় আসার নির্দেশ দেন। প্রসাদ যথারীতি স্নান সেরে ভীত সন্ত্রস্ত মনে এগিয়ে চলে গাছতলার দিকে। কি জানি আজ তার সঙ্গে কি ঘটবে। সমস্ত শ্মশানটাই যেন আজ মায়াবী রূপ ধারণ করেছে। প্রসাদ সেখানে গিয়ে দেখে বেদির নিচে জ্বলছে ধুনি, আর বেদির উপর আসন পাতা, সম্ভবত কোনো পশুর চামড়ার আসন হবে। আর আছে সিঁদুর মাখা একটা কলস, একটা মাটির সরার উপর আধ পোড়া একটা মাছ, আরও বেশ কয়েকটা সরা নামানো রয়েছে। কোনোটাতে মধু, কারণ, জব, তিল, বেলপাতা, সিঁদুর আর জবা ফুল। অদ্বৈত ঠাকুর বজ্র কণ্ঠে বলে উঠলেন, অমন ভাবে কি দেখছিস? আয়, বস, সময় বয়ে যাচ্ছে। প্রসাদ ভয়ে ভয়ে সেই বেদির উপর উঠে বীরাসনে বসতে যায়। না, আর বীরাসন নয়, পদ্মাসনে বসে বায়ু মুদ্রাতে ধ্যান করবি, তারপর জ্ঞান মুদ্রাতে। মনে থাকে যেন, আর পিশাচিনীর প্রলোভনে ফাঁদে পা দিবি না। যাই হয়ে যাক না কেন, চোখ খুলবি না, আর আসন ছেড়ে উঠবি না। আর একটা কথা, খবরদার দেহ বন্ধন করবি না, তাহলে সেই পিশাচিনী তোর কাছে ধরা দেবে না। তোর ভয়ের কিছু নেই, এই বেদি অতীব পবিত্র, এটা বন্ধন করা আছে।
সেই পিশাচির আবির্ভাবের সাথে সাথে চোখ বন্ধ করে এই আধ পড়া শোল মাছটা আগুনে আহুতি দিবি। কিন্তু আবারও বলছি, খবরদার চোখ খুলবি না। কিন্তু ঠাকুর, আমি বুঝবো কিভাবে সে এসেছে? ছেলে ঠিক বুঝতে পারবি। নে, এবার চোখ বন্ধ কর, আর আজ এক নতুন মন্ত্র জপ করবি তুই। আর একটা কথা শুনে রাখ, তোকে অনেকভাবে প্রলোভিত করার চেষ্টা করবে, কিন্তু ভুল করেও গলার রুদ্রাক্ষ মালাটা খুলবি না। খুললেই তোর মৃত্যু অবধারিত। প্রসাদের কানের কাছে মুখ এনে ফিসফিস করে একটা মন্ত্র দিয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে যায় অদ্বৈত ঠাকুর। আজকের রাতে চোখ বন্ধ আর খুলে রাখা একই ব্যাপার। দুদিকেই অসীম অন্ধকার। একাগ্র চিত্তে জপ শুরু করে প্রসাদ। দূর দূরান্ত থেকে ভেসে আসে ক্ষুধার্ত শিয়াল আর হায়নার ডাক। সমগ্র শ্মশান ভূমি এক বীভৎস রূপ ধারণ করেছে। এইভাবেই প্রসাদের অনেকক্ষণ কেটে গেছে। তার কোনো দিকে ভ্রুক্ষেপ মাত্র নেই। হঠাৎ প্রসাদের কপালে ফুটে ওঠে বিন্দু বিন্দু ঘাম। সে শুনতে পায় কারো পায়ের নূপুরের ধ্বনি। সেই ধ্বনি এতটাই শব্দ তরঙ্গের সৃষ্টি করছে যে এক সময় তার মনে হয় যেন তার কানের পর্দা ফেটে যাবে। সে যেন কিছুতেই পেরে উঠছে না। মনে হচ্ছে হাতের দুই তালু দিয়ে দুই কানের গহ্বর চেপে ধরে। কিন্তু এখনই মুদ্রা ভঙ্গ করা চলবে না। সে সমস্ত চিন্তাকে অতি কষ্টে দমন করে ধ্যানে মনোনিবেশ করার চেষ্টা করে। মনে হচ্ছে যেন কানের দুই গহ্বর দিয়ে তাজা রক্ত বার হয়ে তার দুই কাঁধ সিক্ত করে তুলেছে। অনেকক্ষণ পর সমস্ত কিছুই শান্ত স্বাভাবিক রূপ ধারণ করে। সম্ভবত এখন মধ্যযাম, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত উপস্থিত। এবার প্রসাদকে দিতে হবে তার চরম পরীক্ষা। হয়তো এর পরেই সে আবির্ভূত হবে তার সামনে। প্রসাদ চোখ বন্ধ করেই যেন সমস্ত কিছু দেখতে পাচ্ছে তার সামনে। তার সামনে আবির্ভূত হয়েছে এক বীভৎস দর্শনা নগ্ন নারী মূর্তি। সেই বিকট রূপে যেন প্রসাদের হৃদস্পন্দন শিথিল হয়ে যাচ্ছে। সেই নারী ক্রূর দৃষ্টি নিয়ে নিশ্চুপে তাকিয়ে রয়েছে প্রসাদের দিকে। প্রসাদ কাল বিলম্ব না করে সরার মধ্যে রাখা আধপোড়া শোল মাছটাকে আগুনে আহুতি দিয়ে দুই হাতে জ্ঞান মুদ্রা স্থাপন করে জপে নিমগ্ন হয়। কিন্তু এ কি হচ্ছে তার সঙ্গে? তার কোমরের নিচ থেকে কেমন যেন একটা শীতল স্রোত শির দ্বারা বেয়ে উঠে যাচ্ছে মাথার দিকে। প্রসাদ যেন দগ্ধীভূত হচ্ছে আদিম অন্তহীন কামনার আগুনে। সে যেন আর কিছুতেই নিজের মনকে ধ্যানের কেন্দ্রবিন্দুতে স্থির রাখতে পারছে না। তার সামনে দণ্ডায়মান সেই বীভৎস দর্শনা কর্ণ পিশাচিনী যেন মাটি থেকে কিছুটা উপরে শূন্যে দণ্ডায়মান। তার দুই চোখে আর ক্রূর দৃষ্টি নেই, অতীব শান্ত হয়ে এসেছে। আর সেই বীভৎস দর্শনা কোথায়? এখন তো প্রসাদের সামনে এক অপরূপ সুন্দরী। ঠোঁটের কোণায় লেগে রয়েছে এক নিঃশব্দকারী কামুক হাসি। না, প্রসাদ হার মানার ব্যক্তি নয়। সে নিজের কাম বাসনাকে দমন করে এনেছে মনের মধ্যে প্রবল শক্তিতে। কিন্তু এ কি? আরও যেন এক নতুন বিপত্তি। হঠাৎ দুই ভ্রুর মাঝখানে অসহ্য ব্যথা অনুভব করে প্রসাদ। তার মস্তিষ্কের ধমনীগুলো যেন ছিঁড়ে যাচ্ছে, আর পেরে উঠছে না সে। তীব্র থেকে তীব্রতর হতে থাকে সেই যন্ত্রণা। আবার দুই ভ্রু যুগলের মধ্যভাগে জ্বালা করে উঠে, যেন মনে হচ্ছে কেউ তপ্ত লোহার শলাকা গেঁথে দিয়েছে সেখানে। প্রসাদ আর পেরে উঠছে না। এবার সে কোকিয়ে ওঠে, মা, গুরুদেব, ঠাকুর। কিন্তু কিছুতেই মুখ দিয়ে কথা ফুটছে না তার। যেন এক অপার বধিরতা গ্রাস করেছে তাকে। সে সেই যন্ত্রণার মধ্যে দিয়েই দেখতে পায় সেই লাবণ্যময়ী নারী মূর্তি আবার বিভৎস দর্শনা রূপ ধারণ করেছে। দুই চোখ দিয়ে যেন অগ্নিবর্ষণ হচ্ছে।
সেই বিশাল আকৃতির মুখটা ধীরে ধীরে এগিয়ে আসছে প্রসাদের দিকে। প্রসাদের সম্পূর্ণ মাথাটা ঢুকে যাচ্ছে সেই মুখের গহ্বরের ভিতর। ধীরে ধীরে যেন শরীরটাকেও গ্রাস করে ফেলবে সে। প্রসাদের মনে হয় তার যেন শ্বাস রুদ্ধ হয়ে এসেছে। আকাশে বিদ্যুতের ছোটা খেলে যায়। হঠাৎ যেন এক বীভৎস গুরুগম্ভীর হাসিতে কম্পমান হয়ে ওঠে সমস্ত শ্মশান ভূমি। প্রসাদের শীত অনুভব হতে থাকে। তার মনে হয় যেন কোমরের নিম্ন ভাগ কোনো ঠান্ডা তরল বস্তুতে নিমজ্জিত রয়েছে, জমে যাচ্ছে সে। সেই হাসির সঙ্গে ভেসে আসে এক গুরুগম্ভীর কণ্ঠস্বর। শালা কর্ণ পিশাচিনী সাধনা করবে, তাকে বশীভূত করবে। চোখ খোল। প্রসাদ তাকিয়ে দেখে, এ কি? কোথায় দেখি? সে কোমর অবধি নদীর জলে দাঁড়িয়ে রয়েছে, আর সামনেই তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে অদ্বৈত ঠাকুর। তবে এতক্ষণ ধরে এতদিন ধরে তার সঙ্গে যা কিছু ঘটেছে সবই কি তাহলে অদ্বৈত ঠাকুরের মায়া ছিল? এদিকে ভোরের আলো ফুটে এসেছে। সব উত্তর সঠিক সময়ে পাবি। তার আগে ওই জলে দাঁড়িয়ে 51 বার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তারপর পূর্ব আকাশে সূর্যের রেখা ফুটে উঠলে সূর্যার্ঘ্য প্রদান করে উঠে আসবি। আমি কুটিরে তোর জন্য অপেক্ষা করব। প্রসাদ কুটিরে প্রবেশ করে দেখে অদ্বৈত ঠাকুর পদ্মাসনে ধ্যানস্থ হয়ে বসে রয়েছে। আজ তার মুখমণ্ডল অতীব শান্ত আর প্রসন্ন। সেই চোখ বন্ধ করা অবস্থাতেই বললেন, বস, আমার সামনে এসে বস। ঠাকুর, এটা কি তবে আপনার মায়াজাল ছিল? ধীরে ধীরে চোখ খুলে বলেন, আরে কিছু সত্যি, কিছু মায়া। সেদিন মণিকর্ণিকার ঘাটে তোর মনে এক অযাচিত লালসার সৃষ্টি হয়েছিল। কোনো এক সহজ উপায়ে ভবিষ্যৎ দর্শনে লাভের আশা ছিল। আর তোর কি মনে হয় ওকে আমি ওই নিম্নমার্গীয় পিশাচ সাধনা করতে দিতাম? যাতে তোর মনে কোনোদিন এইরূপ চিন্তার উদ্রেক না হয়, তাই এইসবের প্রয়োজন ছিল। তবে শোন, আমাদের দুই ভ্রুযুগলের মধ্যখানে অবস্থিত আজ্ঞাচক্র, সেই আজ্ঞাচক্রকে জাগিয়ে তুলতে পারলেই আমাদের দিব্য চক্ষু উন্মূলিত হয়, আর তখন আমরা ভূত ভবিষ্যৎ দর্শনের সক্ষম হই। এর জন্য প্রয়োজন কঠোর অনুশীলন আর যোগ সাধনা। তবে তোর আজ্ঞাচক্র উন্মীলিত হওয়ার পথে সামান্য বাধা ছিল, যা কেটে গেছে গত রাতে। আর জাগরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তুই প্রতিনিয়ত সেই মন্ত্র, যে মন্ত্র তোকে শিখিয়েছি, তা ধ্যান যোগে জপ করবি। ধীরে ধীরে দেখবি তোর দুই ভ্রুযুগলের মাঝখান থেকে এক নীলাভ জ্যোতির উৎপত্তি হচ্ছে। তখন জানবি তোর আজ্ঞাচক্র সম্পূর্ণরূপে জেগে উঠেছে, আর তোর জ্ঞান চক্ষু উন্মীলিত হচ্ছে। তুই ঠিক পারবি। তাই তো খেপা বাবা তোর নাম রেখেছে জ্ঞান প্রসাদ। যা, কিছুদিন কাশীতে বাবা বিশ্বনাথের কাছে থেকে বাড়ি ফিরে যা। আমায় এবার যেতে হবে, আমার কাজ শেষ। উঠে দাঁড়ায় অদ্বৈত ঠাকুর। ঠাকুর, আপনি কোথায় যাবেন? ওরে, আমাদের কি কোনো নির্দিষ্ট গন্তব্য আছে রে পাগলা? আর আপনার সঙ্গে আমার দেখা হবে না? প্রসাদের দুই গাল বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা। অদ্বৈত ঠাকুর প্রসাদকে পরম স্নেহ ভরে বুকে টেনে নিয়ে বলেন, ওরে পাগলা, মা আর পরম গুরু চাইলেই আবার আমাদের দেখা হবে।